এই লোকটি শুধু হালকা করে লিফটের হাতলটা ছুঁয়ে দিল, ভাবতেই পারেনি শপিং মল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তার হাতে ধরা কপির কাপ ঠপাস করে মাটিতে পড়ে যাবে। এরপরই মাথা ঘোরা আর পা অবাস হয়ে হঠাৎ করে সে হাঁটু গেড়ে বসে পড়লো। পাশে থাকা এক নারী তাড়াতাড়ি এগিয়ে এসে জানতে চাইলেন তিনি কোনো সাহায্য চান কিনা, কিন্তু লোকটির কথা বলার আগে হঠাৎ তার নাক দিয়ে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। তারপর পরই সে মাটিতে লুটিয়ে পড়ে আর সরাসরি মৃত্যু হয়। কিন্তু এখানে শেষ নয়, এরপর রাস্তায় থাকা অন্য মানুষ একে একে তার মতো মুখ থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো আর তারা একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়লো। ঠিক তখনই এক পাশের মহিলা কিছু একটা আন্দাজ করতে পেরে স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। সবাই হতবাক হয়ে গেল, কেউ নড়তেও সাহস করলো না। কিছুক্ষণের মধ্যেই পুরো শহর জুড়ে একই ঘটনা ঘটতে লাগলো। আর এর অল্প সময় পর এক মহিলা বাস থেকে নামতে শ্বাসকষ্ট শুরু হলো, মুখ লাল হয়ে গেল, এমনকি চোখের পানি বাষ্প হয়ে উড়ে গেল। আর পরক্ষণেই তার শরীর থেকে আগুন বেরোতে শুরু করলো। আগুন ক্রমত বাড়তে লাগলো, হঠাৎ সে বিপন্নিত হয়ে মারা গেল। তদন্তকারী পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেন, কিন্তু অবাক করার মতো বিষয় হলো পোস্টমর্টমের রিপোর্টে কোনো ছবি বা প্রমাণ মিলল না। ঠিক তখনই এক মহিলা এগিয়ে এলেন। প্রমাণ হাতে পাওয়ার পর তিনি এক বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেন তিনি নিজেও কি এইসব মানুষের মতো মারা যাবেন। বিশেষজ্ঞ তাড়াতাড়ি তাকে আচ্ছন্ন করেন এবং রক্ত পরীক্ষার ব্যবস্থা করেন। তিনি রক্ত নেওয়ার সময় বিশেষজ্ঞ খেয়াল করলেন তার হাতে অনেক দাগ রয়েছে। জিজ্ঞেস করলে তিনি জানান শপিং মলের লিফটের হাতল থেকে ওই দাগ লেগেছে। এটা তো পাওয়ার পর বিশেষজ্ঞ অবশেষে পুরো ঘটনার সূত্র খুঁজে পেলেন। দেখা গেল কেউ লিফটের হাতলের নিচে একটি ভয়ঙ্কর ভাইরাস লুকিয়ে রেখেছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন এবং যাওয়ার আগে আপনার ফোনে কত বছর আছে তা কমেন্ট করে লিখতে ভুলবেন না কিন্তু।